মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভ করে তিনি বলছেন যে পুলিশ বিজেপির দলদাস হয়ে কাজ করছে। তিনি বলছেন যে আজ আইসি হয়েছে বিজেপির ব্লক সভাপতি, এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় গিয়ে বিধায়কদের ভয় দেখাচ্ছেন, আমার সক্রিয় কর্মীদের ভয় দেখাচ্ছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছি, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তার একটা ফোর্স, আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায়, এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা অভিযোগ করছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় ছিলেন, তার সরকার ক্ষমতায় ছিল, তখন বিরোধীরা এই একই অভিযোগ বারবার করে গিয়েছেন। আমি এখান থেকে প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত করেননি। যখন একের পর এক অভিযোগ শামশেরগঞ্জ থেকে এসেছিল, আমাদের মনে পড়ে যাচ্ছে সেই সময়ের ঘটনা যে পুলিশকে বারবার ফোন করা হয়েছিল কিন্তু পুলিশের ফোন পাওয়া যায়নি, পুলিশ ফোন তোলেননি। বেলডাঙ্গার ঘটনা, যখন পুলিশ বলেছিল ধৈর্য ধরছি, একটু ধৈর্য ধরেছিলাম, তাতে কি হয়েছিল, কিভাবে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল, কি তাণ্ডব হয়েছিল, আমাদের দেখা রয়েছে, আমরা জানি প্রত্যেকেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে পুলিশরা বিজেপির দলীয় কর্মী হিসাবে কাজ করছেন। উনি চিনতে পারছেন, তার কারণ এটা ওনারই তৈরি করা মডেল। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন পুলিশদের দিয়ে এভাবেই দলের কাজ করাতেন। আপনাদের মনে থাকবে যে যখন ইলেকশন কমিশন এইবারে পুলিশ প্রশাসনের বিশাল রদবদল করলো নির্বাচনের সময়, ঠিক সেই সময় থেকে দেখতে পারলাম যে মমতা ব্যানার্জির যে সংগঠন, সেই সংগঠনটা আর কাজ করছে না। পুলিশ প্রশাসনের রদবদলের সঙ্গে সাংগঠনিক দুর্বলতা কিভাবে একসূত্রে বাধা থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনের ফলাফল হয়েছে এবারে, সেটা দিয়েই দেখা যাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো বিরোধীরা এক লাগাতারভাবে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলছিলেন যে সিপিএম তারা হচ্ছে তার প্রশাসনে অসুবিধা সৃষ্টি করছে ভেতর থেকে, আর যখন ক্ষমতা এখন চলে গেছেন তখন বলছেন বিজেপি তার দল ভাঙাচ্ছে। ফলে সবসময় অন্যদের ওপরে দায়িত্ব দিয়ে নিজের দলের ভুল ত্রুটিকে না দেখে যদি কেউ চোখ বন্ধ করে থাকতে চায়, তার একটা উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তিনি নিজের দলের কোনো ভুল দেখছেন না। আজকেও তিনি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে একমাত্র যিনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন, তাই তার কোনো সেটিং নেই, বিজেপি তাকে লাগাতার কেস দিয়ে যাচ্ছে এবং বিজেপির হয়ে একমাত্র লড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধরে নিজে তিনি লড়ছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদবাকি যা অভিযোগ সেগুলো নিয়ে উনি কোনো কথা বলবেন না। যা অভিযোগ সেবাশ্রয় নিয়ে, বালি চুরি নিয়ে, এই সমস্ত অভিযোগ যার কেন্দ্রবিন্দুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের লোকেরা যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখনও বলেছেন। কদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যিনি এখনও তৃণমূল কংগ্রেসে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছেন, তার যে দুর্ব্যবহার সেটা নিয়ে বলেছেন, তার অভদ্রতা নিয়ে বলেছেন, অসম্মান করা নিয়ে বলেছেন, একটা কথাও বলবেন না। তাহলে তৃণমূল কংগ্রেস যারা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, কাদের নিয়ে তিনি আর তৃণমূল কংগ্রেস করবেন? যারা আজকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এখনও কথা বলছেন, তারাও কিন্তু আগামী দিনে এই একই প্রশ্ন করবেন যে কেন নিজের দিকে না তাকিয়ে, কখনো সিপিএম আমার এইটা করছে, কখনো বিজেপি দল ভাঙাচ্ছে। এই জায়গা থেকে আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, তোমার উত্তর নেব, কিন্তু তার আগে আমি শুধু একটা উদাহরণ দেব। সারদা চিটফান্ড মামলা একেবারে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সি পৌঁছে গিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বিজেপির দলদাস হয়ে পুলিশ কাজ করছে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। যেমন
মদন মিত্রর বাড়িতে যখন ইডি গেলেন, তার স্ত্রীর জন্য তার পুত্রবধূকে ডেকে পাঠালেন, তার বৌমাকে ডেকে পাঠালেন। এবার মদনদা, আগে আমরা এই ইডির আমন্ত্রণ পেলে সরাসরি বিজেপিতে যেত, এখন ইডির আমন্ত্রণ পেয়ে বিজেপির তৈরি করা এই চাটন বালিশ যে ঋতব্রতদের দল বিজেপি ঠিক করে দিয়েছে, বিজেপির তৈরি করা বিরোধী দল বি টিম, তাতে চলে যাচ্ছে। আজকে সেখানে কোনো সমস্যা হচ্ছে না তাদের বাড়িতে। আমি মদনদাকে নিয়ে কিছু বলছি না, মদনদা দীর্ঘদিনের লড়াকু নেতা, আমাদের নেতা, কিন্তু মদনদাকে এই যে মদনদা যদি তার পরিবারকে বাঁচানোর জন্য যদি আজকে এই বালিশ বা চাটনদের সাথে যায়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, পরিবারকে বাঁচানোর জন্য গেছে। এইটাই যদি দেখা যায় যে পুলিশকে ব্যবহার করে, ইডি সিবিআইকে ব্যবহার করে, এটা তো দিনে দিনে হচ্ছে, বারবার হচ্ছে। আজকে সেবাশ্রয় নিয়ে এত কথা হলো, আমি একটা কথা বলছি, সেবাশ্রয়তে যেই নামটা দেখা যাচ্ছিল, যাকে মঞ্চ আলো করে দেখা যাচ্ছিল, যে পুরো অর্গানাইজেশনটা পুরোটা দেখেছে, কে কোন ডাক্তার থাকবে, কে কোন ক্যাম্পে থাকবে, ডক্টর শান্তনু সেন, তার বিরুদ্ধে একটা জায়গায় কিছু বলা হচ্ছে না। আজকে কি শান্তনু সেনকে অ্যারেস্ট করা হবে? শান্তনু সেন তো বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী, তার সাথে বিভিন্ন জায়গায় দেখছি চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি ছবি দিচ্ছে, তাহলে শান্তনু সেনকে অ্যারেস্ট করা হবে না? এইগুলো তো আমাদের প্রশ্ন। পুলিশকে ব্যবহার করে, ইডি সিবিআইকে ব্যবহার করে কার সাথে কি করা হচ্ছে? আজকে অনুব্রত মণ্ডল থেকে আরম্ভ করে, অনুব্রত মণ্ডল নাকি 2.5 বছর জেল কেটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে ইডি সিবিআই এত অকর্মণ্য, ইডি সিবিআই এত অকর্মণ্য যে আজকে অনুব্রত মণ্ডলকে 2.5 বছর জেল কাটালো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য জেল কাটাতে পারলো না। তাহলে এরকম ইডি সিবিআই অফিসারদের তো আজকে তদন্তের দায়িত্বে রাখাই উচিত নয়, নতুন নতুন অফিসারদের নিয়ে আসা উচিত। তো আমার বক্তব্য হলো যে আগে বিজেপির আমন্ত্রণপত্র পাঠাতো ইডি সিবিআই পুলিশ দিয়ে, হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী, আসো আসো আসো, ওই ভাগ মুকুল ভাগের মতো আমাদের এখানে আসো, শুভেন্দু আসো, পার্টি অফিস থেকে দেখাচ্ছে, এখন মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমাদের বক্তব্য, এখন মদন মিত্রর বাড়িতে পাঠাচ্ছে ইডি, যে আমাদের বাড়িতে আসো, আমাদের এখানে ঠিক করা, তৈরি করা, এখন বি টিমে আসো। সরাসরি বিজেপিতে নেবে না, তাই বিজেপির তৈরি করা বি টিমে যদি তারা থাকতে পারে, সেই ব্যবস্থা আজকে তৈরি করে দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি পুলিশকে ব্যবহার করে। তাই নেত্রী বলেছে পুলিশ ইডি সিবিআই দিয়ে। আমরা তো খবর পাচ্ছি যারা শহীদ, যেই আন্দোলন করতে গিয়ে 21শে জুলাই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই শহীদ পরিবারগুলো এতদিন মঞ্চে থাকতো, তাদের সমস্ত পরিবারের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে বিরোধী নেত্রী থাকাকালীন, সরকারের প্রশাসনের প্রধান। তাদের আমি বলছি, শুনুন না, তাদের গিয়ে কথা বলবেন। তারা যখন 10 দিন আগে ক্যামেরার সামনে বললো যে আমরা দিদির সাথেই থাকবো, মৃত্যুঞ্জয় বলছে সেই পরিবারগুলোই এখন বুঝতে পারছে না যে এতটাই দ্বন্দ্ব যে কোন 21শে জুলাই এর সমাবেশে যাব। আর মৃত্যুঞ্জয় পুলিশকে ব্যবহারের কথা বলছিল না, যে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে আনলো, এবং সেই অনুব্রত মণ্ডল যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, কিভাবে পুলিশকে আক্রমণ করেছে, তার পরিবারকে কিভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তখন কোথায় কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এটাও তো প্রশ্ন থাকবে। আমি বিমল শঙ্করদণ্ডর কাছে একটা কথা বলি, একটু আগে ওনার ওই ফেসবুক লাইভ দেখলাম, এখন ওনার ঠাঁই হয়েছে ফেসবুকে। আগে রাস্তায় থাকতেন, লড়াই করতেন, এখন ফেসবুকে। ভালো কথা, রাস্তায় নামলে বহুত ঝামেলা বাঁধান উনি ঘরেই থাকুন, এগুলো করে যান, কোনো অসুবিধা নেই। আমি শুধু একটা কথা বলি, উনি একটা কথা বললেন, আমি পুলিশকে শ্রদ্ধা করি, সম্মান করি। একদম কয়েকশো লোকের সামনে বইমেলাতে এক পুলিশ অফিসারকে বলেছেন আপনাকে চাবকাবো ধরে ধরে, খুব সম্মান করেছিলেন। একদম প্রকাশ্য সবাই, আমার ডান দিকে একজন পুলিশ অফিসার বসে আছেন, পুলিশকে নাম ধরে, তুমি এখানে এসো তো, এখানে বসো, কেন করনি বলো। আরে পুলিশের একটা সম্মান আছে, সে একজন আইপিএস অফিসার, অল ইন্ডিয়া পরীক্ষা দিয়ে সে এসছে, সে যদি কনস্টেবল র্যাঙ্কেরও হয়, আপনি কোথাকার কোন একজন যে তাকে আপনি নাম ধরে ডাকেন? আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি সরকারের প্রধান, সেও সরকারের এক্সিকিউটিভে আপনার দায়িত্ব পালনের জন্য সে এসছে, আপনি তাকে অসম্মান করতে পারেন না, তারও একটা পরিবার আছে। ফলে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আগেই বলতাম সে অসভ্য, তার কোনো শিক্ষা দীক্ষা নেই, সংস্কৃতি নেই, একেবারে 24-25 বছর বয়সী ডিগ্রি জালিয়াতি করেছে, যে তার, আমি শেষ করি, ডিগ্রি জালিয়াতি যে করেছে তার যে কোনো সম্মান নেই, আমি শেষ করি, তার যে কোনো সম্মান নেই, একেবারে ডিগ্রি জালিয়াতি করেছে। আমরাও তো দেশের প্রধানমন্ত্রীর কি ডিগ্রি আছে সেগুলো নিয়েও তো প্রশ্ন আসছে। আপনি এইভাবে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন, এটা ভাষা হতে ভালো ভাষা ইউজ করেছি, ওর সম্পর্কে মানুষ আরো খারাপ ব্যবহার করা উচিত, ওর সম্পর্কে। আমি শেষ করি, আমি শেষ করি, আপনি শেষ করবেন, নিশ্চিতভাবে শেষ করবেন। এইটা ভাষা হতে পারে একজন রাজ্যের আমাকে ভাষা শেখাতে হবে না, তৃণমূলের ক্রিমিনালদের কাছ থেকে আমি কোনো ভাষা শিখি না, আমি তৃণমূলের ক্রিমিনালদের কাছ থেকে ভাষা শিখি না, যারা রাস্তায় বেরোলে পাবলিকের ডিম খায়, মার খায়, তাদের কাছ থেকে ভাষা শিখি না। আপনি চিরজীবন থাকবেন না শাসক দলে,
কে ডিম খাবে কে ডিম খাবে না কে চিরজীবন ডিম আপনি খাবে কি ডাকবেন খাবে না। না এখনো আপনিও আমাদের জন্য ডাকবেন, বেঁচে আমিও আছে। ডাকবো। আমরা আমিও মানুষের বেঁচে হাত থাকবো, পা আপনিও বাঁচিয়ে বেঁচে রেখেছি। থাকবেন। নইলে আমিও একটাও বেঁচে বেঁচে থাকবো, থাকতো না। আপনিও বেঁচে থাকবেন। একটাও বেঁচে থাকতো আপনিও না। বেঁচে থাকবেন, এদের আমিও বেঁচে বাঁচিয়ে থাকবো। রেখেছি আমরা লোকের আচ্ছা, হাতে পায়ে ধরে। আপনি বেঁচে নইলে থাকবেন, বড় বাঁচিয়ে বড় রেখেছেন। কথা যায় না, বলে আপনারা গেছে। বাঁচিয়ে রেখেছেন। টেলিভিশন চ্যানেলে টেলিভিশনে লোকে চ্যানেলে এদের বলে বাঁচিয়ে আপনারা রাখতো বাঁচিয়ে না। রেখেছেন। একদম জিভ উপড়ে দিত। আপনারা এই বহু কষ্টে ভাষা, বাঁচিয়ে এইটুকু রেখেছি হয়। আমরা। চ্যানেলে মানুষের হাত এসে পা ভয় আমি বাঁচিয়ে দেখাচ্ছে। রেখেছি। দুজনকেই থামাচ্ছি, এদের জিভ দুজনকেই উপড়ে থামাচ্ছি। দিত মানুষ। সলিলদার কাছে যাব। বড় বড় সলিলদা, বড় বড় এক্ষেত্রে অনেক সেই লোক উদাহরণ বলে মনে গেছে, পড়ে কথা যাচ্ছে বলা সেই কথা। শান্তনু সিনহা বিশ্বাসের। এই শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে প্রমোটার, পুলিশ, ক্রিমিনাল র্যাকেট চালাতো। একের পর এক অভিযোগ রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সামনে, সবকিছুতে ছাড় ছিল। দেখো সব কিছুতে সব তুমি কত উদাহরণ দেবে বলো তো? তো 2019-এর কথা বলো না, সিএ ইনাকমেন্টের সময় কি কাণ্ডটা হয়েছে বলো? একটার পর একটা পুলিশকে, মানে উনি তো এর রচয়িতা। পুলিশ বিভাগকে এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে এরা মুখ বধির করে রাখার রচয়িতা হচ্ছে এই মমতা ব্যানার্জি। আজকে ওনার বোধোদয় হচ্ছে। আজকে জাফরাবাদে 2 ঘন্টা ধরে পুলিশ আসলো না। ওই চন্দন দাস আর হরগোবিন্দ দাস ওর বাবাকে কুপিয়ে হত্যা করলো, এবং যারা করলো তারা এনশিওর করলো, তাদের টাইম দেওয়া হলো যাতে মারা গেছে কিনা সেটা জানার জন্য। পুলিশের কিয়স্ক পুড়িয়ে দেয়া হলো। তুমি বলো কুচবিহারের রাসমেলার ময়দান থেকে এসআইআর বেশি দিন আগে না, এই 1 বছর আগে, 1 বছরও হয়নি, ওখানে উনি নিজে ইনসিস্ট করলেন, মহিলাদের বললেন যে এবার যদি আসে আপনারা লাঠি খন্তি নিয়ে আসবেন, মহিলারা সামনে থাকবে, পেছনে পুরুষরা থাকবে। দুর্নীতি বলো, দাঙ্গাবাজি বলো, সব কিছুর রচয়িতা হচ্ছেন উনি। একটার পর একটা ঘটনা করেছে। মিস্টার মুরুগান, যিনি এসআইআর এর পদ্ধতি দেখবার জন্য ফলতাতে গিয়ে উনি অ্যাসাল্টেড হয়েছিলেন, পুলিশকে নিথর করে রেখেছিল। আপনার সুবিধা হবে। শীতলকুচিতে 2021-এ গোলমাল হলো, যিনি দায়িত্বে ছিলেন আইপিএস দেবাশিস ধর, তাকে ইনস্ট্রাকশন দিলেন আপনাকে এই করতে হবে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেস এইভাবে সাজাতে হবে। উনি রাজি হননি বলে ওনার লাইফটাই নষ্ট করলো। অনেক অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। বিজেপি নেতা বলেছিল শীতলকুচিতে বুকে গুলি করার জন্য। আজকে শীতলকুচিতে এই জন্য শীতলকুচিতে হয়েছে ঘটনা। বাজে কথা বললে তো হবে না। দেবস্মিতা, তুমি বলছিলে যে বেলডাঙ্গার ঘটনা বলছিলে, 30 ঘন্টা ধরে র্যাম্পেজ করেছে ন্যাশনাল হাইওয়ের উপরে। পুলিশ বলছে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ওখান থেকে বলে যে এসপি কে ডিফাঙ্ক করে দিয়েছে, আইজি কে ডিফাঙ্ক করে দিয়েছে, ডিজি কে ডিফাঙ্ক করে এখানে গিয়ে দিয়েছে। সাদা পতাকা নাড়িয়েছে মহেশতলা। হ্যাঁ, মহেশতলায় সাদা গিয়ে সাদা পতাকা পতাকা নাড়িয়েছে। মানে পুলিশকেও মানে এরকম বানিয়ে দিয়েছে। পুলিশকে আজকে এই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন কেবল তাই পুলিশের না। বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু রাজ্যে এখন পালাবদল হয়েছে। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটি স্পষ্ট বলেছেন যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এবং তিনি বলেছেন পুলিশকে খোলা ছুট দেওয়া হয়েছে, কোনো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। বারবার করে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। পরিষ্কার খোলা ছুট দেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। শুভেন্দুর মুখনিসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। আর যেটা আপনি বলেছেন যে এই যে নতুন আইন, তাতে যাকে তাকে ধরে নেবেন, এটা করবেন না। অন্তত বিচার করুন, খবর নিন। আমি আপনার ভবানীপুরের ভোটার, কিন্তু শুভেন্দুবাবু, কাল থেকে ভবানীপুরে অফিস খুলছি।
আপনি চলতে ফিরতে রাস্তায় দেখাই হবে। কত নম্বর দেবেন 10-এর মধ্যে এই 2 মাসের যে শুভেন্দু অধিকারীর যে মন্ত্রী, শুভেন্দু অধিকারী কত নাম্বার দেবেন মুখ্যমন্ত্রী হিসাবে? এখনই নাম্বারিংয়ে না যাওয়াই ভালো, আর কিছুদিন যাক বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।